আমরা হেমন্তকালের দৃশ্য আঁকা শিখব। একেবারে মাঝ বরাবর একটি সোজা দাগ আঁকতে হবে। এটা আমরা স্কেল দিয়ে আঁকব। ধাপে ধাপে এবং কৌশলে একে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা এখানে ঘর আঁকব। ঘর বরাবরই আমি এভাবে সহজভাবে আঁকাই, শিখিয়ে দেই যেন আপনারাও সহজে আঁকতে পারেন। একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, মাঝের দাগ কিন্তু বড় হবে। এটাতে আমরা কিন্তু নিচের দাগ আঁকবো না, এভাবেই ফাঁকা রাখবো। এরপর এখানে একটি পলের পালা বা খেরের পালা আঁকবো। এর মাথায় একটা লম্বা দাগ হবে, ডাবল দাগ। এই দাগ থেকেই জানালা আঁকবো। উপরের যে দাগটি আছে সমান দাগ, সেটা থেকেই জানালা। আবার এখানে একটি দরজা। দেখতেই পাচ্ছেন এই যে খেরের পালার মাঝে যে সোজা দাগটি আছে, এটা আমরা রাবার দিয়ে এখন মেশাবো। ঘরের মাঝে জানালার দাগ ফাঁকা রেখে, বাদ রেখে এটাও আমরা মেশালাম। এবার আমাদের রাস্তা আঁকতে হবে। রাস্তা আমরা কোথা থেকে আঁকবো? দেখুন, এই যে খেরের পালা আছে এখান থেকে ধরবো। এখান থেকে ধরে দেখুন এভাবে গোল করে এখানে এসে মেলাবো। আবার দেখুন এখান থেকে আরেকটা দাগ ডাবল করে নিয়ে এসে এই যে এখানে মেলালাম। তাহলে সুন্দর একটি রাস্তা আঁকা হলো। এবার এই রাস্তার সাথে এই ঘরের দরজার রাস্তা মেলাবো। এখান থেকে দেখুন এই যে, আবার দেখুন এখান থেকে এটা মেলালাম। রাবার দিয়ে আবার আমরা এই দাগটা মিশে ফেলবো, তাহলে দুই রাস্তা মিলিত হলো। এবার আমরা নিচের এই দাগটা মেলাবো। আমরা এখন দুটি নারকেল বা ডাব গাছ আঁকবো। লম্বা শেপে দাগ হবে। এই পাশেও আরো একটি, একটু বাঁকা করে দেখুন। দুটি দাগ টানলাম, 2, 3, 4, 5, 6, 7, যে কয়টি হয় সে কয়টি দাগ এভাবে টানতে হবে। ডাব গাছের পাতা আঁকা সহজ, এভাবে দাগ দিয়ে পরে আমরা রং করলেই হবে। এবার আমরা একটা কাজ করব, এটা হচ্ছে এই যে কর্নার থেকে এভাবে একটা দাগ নিয়ে এসে এই রাস্তার সাথে মেলাবো। এতদূর পর্যন্ত আমরা ধান ক্ষেত আঁকবো। এবার দেখুন রাবার দিয়ে আমরা এই দূরের দাগটাও মেশাবো। এখানে বাড়ির পিছনে যে গাছপালা আছে সেগুলো আঁকবো। আকাশের মাঝে একটি সূর্য আঁকবো, সূর্যটি গোল হবে। এখানে আমাদের কোনো ড্রয়িং করার প্রয়োজন নেই, রং দিয়েই আমরা এটা বোঝাবো। শুধু এটা বোঝাই যে এখানে ধান গাছ হবে। এই যে এভাবে শুধু হালকা দাগ দিয়ে রাখতে পারেন, কারণ এখানে ধান গাছ হবে, এটা বোঝালেই হবে। পাকা ধান গাছ, হেমন্তকালের বৈশিষ্ট্যের মধ্যে পাকা ধান গাছ রাখলেই যথেষ্ট। তারপর আমরা এই পাশে কি করব? এই পাশে একটি গাছ আঁকবো, এমন গাছ যে গাছ থেকে পাতাগুলো পড়ে যাচ্ছে, শুকনো হয়ে পাতাগুলো পড়ে যাচ্ছে। এখান থেকে একটা দাগ দিব, এখান থেকেও দাগ দিব। এদিকে ডালগুলো ছড়িয়ে দিব, ডালগুলো এদিক ওদিকে আঁকবো। গাছ আপনি সহজে আঁকতে পারবেন যদি এটা ভাবেন যে নিচের দিকে মোটা, উপর দিকে যাবে, আস্তে আস্তে শুরু হবে। ঠিক ডালের ক্ষেত্রেও তেমন, উপর দিকে যত যাবে ততই কিন্তু চিকন হবে ডালগুলো। এবং ইচ্ছা মতো আপনি ডালগুলো আঁকবেন এবং মাঝে মাঝে দূর থেকে দেখবেন যে কেমন হচ্ছে। আমি ইচ্ছা মতো ডালগুলো আঁকলাম, এবার শুকনো পাতা আঁকবো। শুধু একটা গাছ ড্রয়িং করে নিলাম, আর এখানে দেখুন পুরোটাতেই কিন্তু ধান গাছ হবে। এই যে দেখুন এখান থেকে দূরের ধান গাছ ছোট দেখাবে এবং কাছের ধান গাছ বড় দেখাবে, এজন্য আমি সামান্য একটা দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন কাছের ধান গাছগুলো বড় দেখাবে
আর দূরের ধান গাছগুলো ছোট দেখাবে। আমি শুধু সামান্য এই দাগগুলো দিয়ে নিচ্ছি, রং করার পর বুঝিয়ে দেয়া যাবে। এবার আমরা এই দাগগুলো মার্কার পেন বা সাইন পেন দিয়ে গাঢ় করব। তার আগে আমরা এই দাগগুলো, আরেকটা দাগ বাকি ছিল সেটা সম্পূর্ণ করব। দূরে যে গাছপালা সেগুলো আঁকছি। আর রং করার পর দাগটি গাঢ় করলেও সুন্দর লাগবে, তাই আমরা গাঢ় না করে এখন শুধু রং করব। দূরের যে গাছপালা আছে সেগুলোর রং কি হয়? দূরের গাছপালার রং কি হয়? গাঢ় সবুজ হয়। এটা আমরা গাঢ় সবুজ করছি, ভিডিওতে হয়তোবা কালচের মতো দেখা যাচ্ছে। এবার এখানে করব, নিচের দিকে গাঢ় করব এবং উপর দিকে একটু ফাঁকা রাখবো। উপর দিকে আমরা সবুজ রং বা হালকা সবুজ রং দিয়ে মেলাবো। এখানে গাঢ় সবুজ রং করছি। সাবধানে করতে হবে যেন ঘরের চালার দাগের মাঝে চলে না যায়। এবার সবুজ রংটি নিয়ে আমরা এই গাঢ় সবুজের সাথে মেলাবো। এবার এখানে আছে আরো একটি অংশ, এখানে আমরা নিচে করছি সবুজ এবং উপরে করব তার থেকেও হালকা সবুজ, তার থেকেও হালকা সবুজ। আবারও আমরা গাঢ় সবুজ রং হাতে নিলাম। চিকন দাগে আমরা ডাব গাছের পাতাগুলো আঁকছি, চিকন দাগে। আর যদি আপনাদের প্যাস্টেল রং হয় তাহলে ঘষে ঘষে দাগ দিয়ে নেবেন। একেবারে দাগ দেওয়ার পর পেন্সিল দিয়ে এর মাঝে দাগ দিবেন। প্যাস্টেল রং হালকা হয়। প্যাস্টেল রঙে রং করার পর মাঝে এরকম করে ঝিরিঝিরি দাগ পেন্সিল দিয়ে দিতে হবে, তাহলেই হবে। কারণ বেশিরভাগ শিক্ষার্থীদের প্যাস্টেল রং থাকে। সূর্যতে পুরোই কমলা রং করব। প্যাস্টেল রঙের মাঝে হালকা সবুজ রং আছে, এই হালকা সবুজ রং দিয়ে আমরা এই যে ঘরের আশেপাশে এখানে করব, খেরের পালা এবং রাস্তা বাদ রেখে। চাইলে এটার মাঝে হালকা খয়েরি বা কাঠালি রংটি আপনারা মেশাতে পারেন। এবার রাস্তাতে কি রং করবেন দেখুন, এই যে গাঢ় হলুদ রং, এটাকে বলা হয় কাঠালি রং। এই রংটাও পুরো রাস্তাতে করতে পারেন, অথবা যদি যদি এই রং থাকে তার থেকেও হালকা 48 কালারের মধ্যে এগুলো রং পাওয়া যায়। এই রংটি থাকলে এই রঙও আপনারা করতে পারবেন। যত হালকা দেখাবে ততই সুন্দর লাগবে। আপনারা যদি এই রংটি না পেয়ে থাকেন বা আপনাদের কাছে না থেকে থাকে তাহলে আপনারা কাঠালি রং করবেন, হলুদের থেকে একটু গাঢ় যেই রংটি, সেই রংটি করতে পারেন। অথবা কাঠালি রংটি করে তার মাঝে সাদা রং মেশাতে পারেন, তাহলে হালকা হবে। রাস্তার রং বেশি গাঢ় হলে অসুন্দর হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পুরোটাই এ রং করব। এটা প্যাস্টেল রং, ক্রাউন অয়েল প্যাস্টেল। রঙের দাগগুলো এগুলো হচ্ছে টিস্যু দিয়ে মেশাবেন, হাত দিয়ে মেশালে বিশ্রী হয়ে যাবে। এই যে দেখুন হালকা খয়েরি রং, এই হালকা খয়েরি রং এবার আমরা ডালে করব, গাছের ডালে। এটা হচ্ছে ডাব গাছ, বেশি গাঢ় করলে খারাপ দেখাবে, এজন্য চিকন দাগে আমরা গাছের ডালে করছি। এবার আমার হাতে দেখতে পাচ্ছেন খয়েরি রং, ডালগুলো আমরা আঁকবো। ডালের রংগুলো আমি স্কিপ করে দেখালাম, আশা করছি আপনারা পারবেন। যেটুকু কঠিন আমি সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে দাগটি নিয়ে আসবেন এবং এক পাশে ফাঁকা রাখবেন, এক পাশে গাঢ় করবেন এবং আরেক পাশে ফাঁকা রাখবেন। এবার দেখুন আমরা এই দাগটি মিলে দিব এবং এই পাশে যে ফাঁকা রেখেছি এই পাশে আমরা তার থেকে হালকা খয়েরি রং করব। তার থেকে হালকা খয়েরি রং করলাম এবং অপর পাশে
তার থেকেও আবার হালকা খয়েরি। এভাবে করে ধাপে ধাপে রং করলে সুন্দর দেখাবে। এবার রাবার দিয়ে আমরা সব পেন্সিলের দাগ মিশিয়ে ফেলবো। গাছে এবার পাতা আঁকবো। কিভাবে পাতা আঁকবো? এই যে দেখুন, হলুদ রঙের মতো, এটা হচ্ছে কাঠালি রং, হলুদ এবং কমলা রঙের মিশ্রণে অল্প পাতা আঁকবো গাছে। এগুলো হচ্ছে শুকনো পাতার মতো, গাছ থেকে পাতা পড়ে যাচ্ছে। এই যে গাছে কিছু পাতা আঁকলাম, অল্প সংখ্যক পাতা আঁকলেই হবে, কারণ গাছের পাতা শুকিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। হলুদ রং, এর উপরেও হলুদ রং, নিচে কমলা রং, পুরোটাই। এই পাশেও কমলা রং। ঘরের দরজা এবং জানালাতেও একই রং। সাদা রাখলে, ঘরের কালার পাশে যদি সাদা রাখি তাহলে এটা সুন্দর দেখায়। এবার গাঢ় খয়েরি রং নিয়ে দেখুন, এই যে এই বাঁশটা এবং নিচে খেরের পালাতে কিছু দাগ দিতে হবে। এর মাঝেও একটু দাগ দিলাম, আবার জানালার মাঝেও। এবার আমাদের শুধু একটা কাজই বাকি থাকলো, সেটা হচ্ছে মেইন বিষয় আঁকা, রং করা। ধান গাছে পুরোটাই আমরা হলুদ রং করব। পাকা ধানের রং হলুদ হয়। হলুদের মাঝে আপনি কাঠালি রংটি মেশাতে পারেন, যেটাকে বলা হয় কাঁচা হলুদ রং। হলুদের থেকে একটু গাঢ়, একেবারে কমলা রং মেশানো যাবে না। এটা প্রথম ধাপে আমি হলুদ রং করে নিলাম। পাকা সোনালী ধান, পুরো মাঠ, কৃষকের মুখে হাসি আর হাসি। কষ্টের ফসল যখন কৃষকেরা বাহিয়ে আনে, তখন কৃষকের মুখে হাসি ফোটে। পুরো মাঠ হলুদ রং করার পর আমরা সবুজ রংটি হাতে নিব। সবুজ রং হাতে নেওয়ার পর দেখুন, এভাবে উপর দিকে তুলে দিব, নিচে থেকে এভাবে উপর দিকে তুলে দিব। ঘাস যেরকম করে আঁকে সেরকম। আমরা এটা কিন্তু ড্রয়িং করে নিই, শুধু সোজা উপর দিকে চিকন হবে। এভাবে ধরে উপর দিকে হালকা করে ছেড়ে দিবেন, তাহলেই হবে। একই রকম করে এই পাশেও। নিচের শীষ, ধানের নিচের শীষ বা গোড়া কিন্তু সবুজ হয়, আপনারা দেখেছেন। এই পাশে নিচে আমরা পুরোটাই সবুজ করব। নিচে দেখুন, এতটুকু সবুজ করে নিলাম। এবার এখান থেকে এভাবে দাগ উপর দিকে তুলে দিব। উপর দিকে যত যাবে, মানে দূরে যাবে, ততই কিন্তু ছোট হবে, আর কাছের গুলো বড় হবে। কাছের জিনিস বড় দেখা যায়, দূরের জিনিস ছোট দেখা যায়। একই রকম করে আমরা এই পাশেও একটু দাগ আঁকবো, হালকা সবুজ দাগ। দেখতে পাচ্ছেন প্রায় ধান ক্ষেতগুলো ফুটে উঠছে। এবার আমরা কি করব, দূরের জিনিস ছোট দেখা যায়। দেখুন, আমরা এটা খয়েরি রং নিলাম। খয়েরি রং নিয়ে এভাবে দাগ দিবেন, দূরে ছোট ছোট দাগ দিবেন। এগুলো ধানের শীষ দেখা যাচ্ছে। দূরে ছোট ছোট দাগ দিতে হবে, ফোঁটা ফোঁটার মতো। যত কাছে আসবে দাগগুলো একটু একটু করে বড় হবে, তাহলে ধানগুলো ভালোভাবে বোঝা যাবে। স্পষ্ট করার দরকার নেই। দেখুন, আমি যেভাবে দাগগুলো দিচ্ছি, কিছুটা লম্বা, উপর দিকে চোকা। এই যে, যত কাছে আসবে এগুলো স্পষ্ট হবে।
এবং বড় হবে। দেখুন শীষগুলো এবার স্পষ্ট করব। যত কাছে আসবে ততই গাঢ় হবে এবং স্পষ্ট হবে। এভাবে ঢেউ ঢেউ করব, এদিকে ওইদিকে। দেখুন ঢেউ করছি আমি। ইচ্ছা মতো করবেন, এরকমই হতে হবে, কোনো সমস্যা নেই। এরকমই হতে হবে এমন কোনো কথা না। এই যে আমি ঢেউ ঢেউ করছি, শীষগুলো একটু বড় করে দিচ্ছি এবং সামনে যত আসলো স্পষ্ট হয়ে গেল। দেখুন এগুলো অনেক সহজ। যখন আপনি ড্রয়িং করবেন এগুলো কঠিন মনে করবেন না, তাহলেই পারবেন। যদি মনে করেন এগুলো কঠিন, তাহলেই আপনি আর পারবেন না। দেখাচ্ছি আপনাদেরকে, শেখাচ্ছি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে ধানের শীষগুলো আঁকতে হয়। এদিকে ওদিকে বাঁকা করে দিতে হয়। আবার দেখুন এখানে দূরের গুলো ছোট ছোট করে আঁকছি। এগুলো এলোমেলো ভাবে আঁকলেও হবে, ছোট ছোট। দেখুন খুব দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে। যত কাছে আসবে ততই কিন্তু বড় হবে। এগুলো ড্রয়িং এর কিছু নেই, রং দিয়েই কিন্তু প্রকাশ করতে হবে। এই নিচের দিকে আরো গাঢ় দাগ দিতে পারেন, গাঢ় সবুজ রং। রাস্তার মাঝে একটু হালকা সবুজ রং বের করে দিচ্ছি। রাস্তার মাঝেও কিন্তু একটু ঘাস চলে আসে। এবার আকাশে আমরা রং করব। তো বন্ধুরা, হেমন্তকালের দৃশ্য আঁকার সময় অনেকেই ঘাবড়ে যায়। অনেকে যখন দেখা যায় মানুষের ছবি আঁকতে বলা হয়, ধান নিয়ে বাড়িতে আসছে, ধান কাঁধে করে নিয়ে আসছে বা ধান বানছে, এরকম দৃশ্য যখন আঁকতে যাবেন তখন আপনার জন্য দৃশ্য আঁকা কঠিন হবে, শেখানোও কঠিন হবে। এভাবে সহজ সুন্দর দৃশ্য শিখুন এবং রং করে এর পরিপূর্ণতা আনুন। যখন আপনি কঠিন ড্রয়িং করবেন, রং করাও কিন্তু কঠিন হয়ে যাবে। আশা করছি এভাবে যদি আঁকতে পারেন তাহলে আপনার আমার জন্য সহজ হবে। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি আরো সুন্দর করতে পারেন, আরো চিকন করে সময় নিয়ে করলে আশা করছি আরো সুন্দর হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই দৃশ্যটি আঁকা? আঁকানোর কৌশল ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝেও, তারাও যেন শিখতে পারে। মানুষবিহীন দৃশ্য আঁকা সহজ হয়। ছোট বাচ্চাদেরকে কঠিন করে শেখাবেন না। ছবি আঁকতে হবে আনন্দ দিয়ে, মজার সাথে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।